বামপন্থী যারা এতদিন সিপিআইএমকে ভোট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করছি তাদের কাছে, কংগ্রেসের কর্মীদের কাছে, এবং যারা ঘামরক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের কাছেও, যে আজকে একটা রাজ্য ধ্বংস হয়ে যা গেছে প্রায়, যদি শেষ রক্ষা করবার ব্যবস্থা থাকে, কোনো চান, তাহলে অন্তত এই নির্বাচনে কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও বাহাতে বোতামটা টিপে দিই, তারপর দেখা যাবে। শ্রমিক ভট্টাচার্য বলেছে, এরা আসলে চাইছে যে যাতে বামপন্থীরা যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষকে আবার একটা জায়গায় নিয়ে আসতে পারছে, এর মধ্যে দেখবে যে আমরা জমির দাবিতে, বাসস্থানের দাবিতে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে একের পর এক আন্দোলন বাংলার বুকে হয়েছে। গ্রাম বাংলায় একের পর এক হলো বিডিও অফিস, সেটা ঘেরাও হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। এবং তৃণমূল বিজেপি আজকে এই যে বাইনারি খেলে মানুষকে যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, একদিকে দেশটাকে বিক্রি করে দিচ্ছে আম্বানির হাতে, আদানির হাতে, অন্যদিকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এবং বাংলার ক্ষেত্রে হলো তাই হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে তাই। এখানে কাজ নেই, এখানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা শিক্ষার সুযোগ পাচ্ছে না, বেশিরভাগ ছাত্রছাত্রী তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কী হলো তোমরা দেখতে পেলে, একের পর এক স্কুল বন্ধ, কলেজগুলিতে ছাত্র ভর্তি হচ্ছে না। এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বড় অংশের মানুষের ক্ষোভ জাগ্রত হচ্ছে। এবার বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে যাতে এই ক্ষোভটা কোনোভাবেই বামপন্থীদের দিকে না আসতে পারে। আন্দোলন সংগ্রামের ময়দানে যে মানুষগুলি বামপন্থীদের সাথে আছে, তারা যাতে ভোটের সময় গিয়ে বামপন্থীদের ভোট না দেয়। যদি বামপন্থীদের ভোট দেয়, তাহলে ওই শ্রীলঙ্কায় যেমন হয়েছিল যে 3% থেকে কখন যে 53% হয়ে যাবে বামপন্থীরা, সেটা খেয়াল করতে পারবে না। তারা বুঝতে পারছে সেটা, যে আজকে হয়তো পশ্চিমবঙ্গে সেটা হয়ে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে। আর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এরা এই কথাটা বলছে এই কারণেই যে ওরা হতাশ। ওরা হতাশ এই কারণেই যে ওরা চেয়েছিল যে যেভাবেই হোক তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিতে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝেছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক কিছু নেই, তৃণমূলকে সরাতেই হবে, এই নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। কিন্তু তৃণমূলের জায়গায় বিজেপিকে নিয়ে আসা মানে আরও এক ধাপ এগিয়ে কালকে কেউটোকে আমদানি করে নিয়ে আসা। মানুষ সেই কারণে বিজেপিকে আজকে গ্রহণ করছে না। বিভিন্ন জায়গায় দেখবে, আজকে গতকাল যেমন নিউ ইয়র্কের ভোটে ট্রাম্পের দল পরাজিত হয়েছে, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে ভালোভাবে ভোট হচ্ছে বিজেপি পরাজিত হচ্ছে, বিজেপিকে মানুষ গ্রহণ করছে না। যে কারণেই তারা চাইছে যে বামপন্থীদের একটা বড় অংশের ভোট তারা যদি পেয়ে যায়, তাহলে তারা হয়তো তৃণমূলকে। তো সারাদিন বলছেন যে আপনাদের কোনো অস্তিত্ব নেই, আপনারা 5%, আপনারা শূন্য, সিপিএম বলে কিচ্ছু নেই রাজ্যে, কিন্তু সেই ভোটটুকুই দরকার, মানে খুব ভয়, 5%কেই ভয়, শূন্যকেই ভয়। আসলে এটাই হলো ফ্যালাসি, গোয়েবেলসীয় কায়দায় বারংবার মিথ্যে কথা বলতে 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 মানুষকে যদি মিথ্যে কথাটাকে প্রমাণিত সত্যে পরিণত করতে হয়, বিজেপি সেটাই চাইছে এখন। বিজেপি জানে যে 5%-এর মধ্যে বামপন্থীরা আটকে নেই। এই যে সত্যি সত্যি যদি এখান থেকে এই যে ভুয়ো ভোটার, ভূত ভোটার তাদেরকে বাদ দেওয়া যায়, মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাহলে পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখিয়ে দিয়েছিল যে এখানে বামপন্থীরা কত % ভোট পেতে তারা সমর্থ। সুতরাং এই যে বিধানসভা নির্বাচন সামনে আসছে, এখানে যদি মানুষ ভোট দেওয়ার অধিকারটা পায় এবং বামপন্থীরা যদি সত্যি সত্যি বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী এই সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যেটা আমরা এখন চাইছি, বারংবার চাইছি, তাহলে পশ্চিমবঙ্গে একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে, সেটা বিজেপিরা জানে। তার জন্য বিজেপি বারংবার বলবার চেষ্টা করছে যে 5%, 3%, 6%। এই যে আমরা যাদবপুরে বসে আছি, যাদবপুরে বামপন্থীদের পার্সেন্টেজ অফ ভোট কত? 30% বেশি কোনো কোনো ক্ষেত্রে। আমরা আমাদের 96 ওয়ার্ড, 99 ওয়ার্ডে 34% আমরা ভোট পাই। পশ্চিমবঙ্গে এরকম অনেক জায়গা আছে, এবং আমরা বারংবার বলছি যে অংশের মানুষ গত 2-3 বছর ধরে তারা বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আলাদা কিছু নেই, তারা অতি অবশ্যই বামপন্থীদের সাথে যাচ্ছে। এটাকেই তারা ভয় পায়।